এই মুহূর্তে আমি চলে যেতে চাই। আমার পাশে আরেকজন ভাই বসে আছেন। উনি আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের ভূতবেলা শুনতেন। আজকে প্রথম আমরা ওনাকে স্টুডিওতে আনতে পেরেছি। উনি মেঘটু মোড়ের বিল মানিক মৎস্য খামার থেকে আমাদেরকে কমেন্ট করতেন। এই কমেন্টটা হয়তো আপনারা অনেকবার শুনেছেন। সেই ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মানিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কথা বলতে হবে মাইক্রোফোনে। কেমন আছেন? রাতুল ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আমি আছি আলহামদুলিল্লাহ। রেডিও সারাবেলায় এসে কেমন লাগছে? এর আগে এসকেসিনে অনেকবার আসছি, জি। কিন্তু হচ্ছে অনুষ্ঠানে কখনো আসা হয়নি। অনুষ্ঠানে কখনো আসা হয়নি। বিকাশ কোম্পানিতে ছিলাম তো আমি। জি জি জি। সেই কারণে আচ্ছা। 2018 থেকে 21 পর্যন্ত আসছিলাম অনেকবার। প্রতি জি, মাসে জি। একবার করে আসছিলাম। প্রতি মাসে একবার করে এসেছিলেন। আচ্ছা আচ্ছা। তো মানিক ভাই অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে ভৌতিক গল্পের আসর, তো আমরা আসলে কথা না বাড়িয়ে ভৌতিক জি। গল্প শুনি। আপনার সাথে ঘটনা নাকি? না 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 না, আমি আমার বাসা হচ্ছে রামচন্দ্রপুর ইউনিয়নে। আচ্ছা। আমি হচ্ছে মেঘডুমরের বিলে আমার মৎস্য খামার আছে। জি। ওখানে আমার এক চাচা আছে। হ্যাঁ হ্যাঁ। আমি সবসময় ওখানেই থাকি আর কি। জি। তা আমার আবার একটা বিষয় কি, যে ভৌতিক ঘটনাগুলো মানে শুনতে ভালো লাগে আর কি আমার। জি। তা চাচাকে অনেকদিন থেকে বলি যে চাচা আপনার কাছে কি কোনো ভয়ানক ঘটনা আছে কি না। আমি তো সবসময় রেডিও সারাবেলায় কমেন্ট করি, জি। আর হচ্ছে রেডিও সারাবেলাগুলো শুনি আর কি। তারপরে আমার এক মজনু চাচা আছে, তা ওনার আবার খুবই সাহস। ছোটবেলা থেকেই মাছ মারে আর কি। আর হচ্ছে উনি মাছ মারিয়া জীবিকা নির্বাহ করে। তা ওনার সাথে আবার হচ্ছে হলো বুদা নামে একজন কবিরাজ আছে। জি। তা ওই কবিরাজ ওনাকে বলছিল যে মজনু ভাই আপনার তো অনেক সাহস, তা আমি একদিন আপনাকে নিয়ে শ্মশান ঘাটিতে যাব। সেখানে হচ্ছে শালুক কাপড় আছে একটা বাঁশে বাঁধা। আমার আসলে কবিরাজির জন্য ওই শালুক কাপড়টা লাগবে। এটা আসলে আমি কাটতে পারবো না, এটা আসলে আমার সঙ্গে যে থাকবে তাকে দিয়েই কাটতে হবে। আচ্ছা আচ্ছা। তারপরে মজনু চাচাকে নিয়ে ওই কবিরাজ ফকিরহাটে একটা শ্মশান ঘাটি আছে। আচ্ছা। তা ওনাকে ওখানে নিয়ে গেছে। রাত হবে, যেহেতু শোনা গল্প আমার চাচা যেভাবে বলছে আর কি, আমি সেভাবে বলতেছি। আনুমানিক 12টার পরে গেছে আর কি। ওকে। তারপরে মজনু চাচাকে নিয়ে গেল কবিরাজ। হ্যাঁ। নিয়ে গিয়ে এখন হচ্ছে ওনাকে মজনু চাচাকে বলছে যে আপনি ভয় করবেন না, আমি আপনার সঙ্গে আছি, আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। আচ্ছা। কিন্তু আপনাকে শর্ত হচ্ছে যে এই চিকন বাসে উঠে আপনাকে হচ্ছে ওই শালুক কাপড়ের যেভাবে কাটতে বলবো সেভাবেই কাটতে হবে। তারপরে মজনু চাচাকে অনেক মন্ত্র, অনেক ফু দিয়ে, তারপরে হচ্ছে হলো তেল ওনার শরীরে ছিটা দিছে। তা দিয়ে মজনু চাচাকে বলছে যে আপনি শুরুতেই আল্লাহর নাম নিয়ে আপনি হলো উঠবেন। তা এখন হচ্ছে মজনু চাচা খুব সাহসী লোক আর কি। আচ্ছা। তা চাচা বাসে ওঠা শুরু করছে। এখন উনি উপরে উঠতে পারতেছে না, মানে উনি যতই চেষ্টা করতেছে উপরে যে উঠবে, কিন্তু উনি উঠতে পারতেছে না। তারপরে উনি কবিরাজকে বলল যে আমি খুবই চেষ্টা করতেছি, কিন্তু আমি উপরের দিকে কেন উঠতে পারতেছি না। তারপরে ওনাকে আবার কবিরাজ ওনাকে ডেকে নিল, নিয়ে ওনাকে মনে করেন আবার হচ্ছে ওনার সাথে তেল ছিল, সরিষার তেল। তারপরে উনি অনেক মন্ত্র পরে ওই তেলটা ওনার শরীরে ছিটা দিছে আর কি। আচ্ছা। তারপরে উনি আবার চেষ্টা করছে, পরে উনি উঠতেছে আর কি। চিকন বাঁশটা হবে 15 ফিট বা 20 ফিট, একদম চিকন। উনি বলছে যে মাকলা বাঁশের বাঁশ আর কি। আচ্ছা। তারপরে উনি অনেক কষ্ট করে, মানে একবার ট্রাই করছে, ওঠার জন্য পায়নি। পরে উনি অনেক কষ্ট করে ওঠা শুরু করছে, 5-6 ফিট জায়গায় উঠে গেছে আর কি, কিন্তু আবার আর উঠতে পারতেছে না। আচ্ছা। চিকন বাঁশ, এমনকি উনি আমাকে বলছে যে এটা যে বাঁশটা যে হেলে যাবে আমার শরীরে মানে ভরে, কিন্তু হেলে যাচ্ছে না, কিন্তু আমি উপরের দিকে যে ওঠার চেষ্টা করতেছি, কিন্তু আমাকে উঠতে দিতেছে না। আচ্ছা আচ্ছা। তারপরে ওটা শ্মশান ঘাট ছিল। তারপরে উনি কি করলো, যে কবিরাজকে বলতেছে যে ভাই আমি তো আসলে খুব চেষ্টা করতেছি, কিন্তু আমাকে তো উঠতে দিতেছে না, ঘটনাটা কি রহস্য। উনি আবার ভূতে খুব ভয় খুবই কম পায়। আচ্ছা আচ্ছা। মানে ওনার কাজই হচ্ছে হলো বিভিন্ন বিলে গিয়ে মাছ ধরা। আর হচ্ছে উনি আমাকে এমনও বলছে যে বাবা আমি বিলে সারা রাত কাটাইছি। আচ্ছা আচ্ছা। মাছ ধরার প্রচুর নেশা ছিল। তারপরে উনি 5-6 ফিট ওঠার পর উনি আবার নামছে। তা পরে কবিরাজ ওনাকে
আবার ওই যে আগের মতোই মনে করেন তেল দিয়ে আবার হলো ওনাকে ফুক দিয়ে মনে করেন শরীরে ছিটা দিল। আচ্ছা। দিয়ে মনে করেন উনি আবার ওঠা শুরু করছে। তারপরে উনি যখন এবার উঠতে পারছে, ওনাকে একটা চাকু দেওয়া হয়েছিল, ধারালো চাকু, যেন উনি ওটা সহজে ওই যে শালুক কাপড় বলে যেটা আর কি, ওটা ওই যে চিকন বাঁশের মাথায় বাঁধানো আছে। তারপরে উনি অনেক কষ্ট করে উঠছে, কিন্তু উনি যে শালুক কাপড়টা কাটতে যাবে মানে ওই ধারালো চাকু দিয়ে এত কাটার চেষ্টা করতেছে, কিন্তু আসলে উনি ওটা সহজে কাটতে পারতেছে না। তারপরে উনি ওখান থেকে বলতেছে যে আমি তো চেষ্টা করতেছি, কিন্তু আমি তো কাটতে পারতেছি না। তারপরে উনি বলতেছে যে হলো আপনি হলো এক হাত দিয়ে শালুক কাপড় ধরে আর এক হাত দিয়ে কাটেন। তা চাচা বলতেছে আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি যদি এক হাত দিয়ে শালুক কাপড়টা ধরি আর এক হাত দিয়ে যদি কাটি তাহলে আমি পড়ে যাব। আচ্ছা, রাইট। তারপরে বলতেছে যে আমি তো আসলে অনেক চেষ্টা করতেছি, কিন্তু আমি কাটতে পারতেছি না, তাহলে আমি কি করব? তারপরে উনি ওখান থেকে আবার নামছে। আচ্ছা। তা উনি বলতেছে যে আমি ওখানে থাকতেও পারতেছি না, মানে মানে ওনাকে মনে হয় বাস থেকে ফেলা দেওয়ার খুব চেষ্টা করতেছে আর কি। তারপরে কবিরাজ ওনাকে বললো যে আপনি নামেন, আমি আপনারে এবারকার একটা তাবিজ দিতেছি, আপনি এই তাবিজটা নিয়ে আপনি এবারকে উঠবেন, আর হলো আপনি হলো যেভাবে এবারকে কাটতে বলবো আগের মতো করে কাটার দরকার নাই, যেভাবে কাটতে বলবো এইভাবে এবারকে কাটার চেষ্টা করবেন। তারপরে উনি আবার ওই যে আগে যে সিস্টেম বলে দিছে ওই সিস্টেমে ওঠা শুরু করছে। এবারকা উনি উঠতে পারছে, কিন্তু উনি যখন হলো শালুক কাপড়টা কাটতে ধরে তখন ওনাকে ওখান থেকে আর কি ফেলে দেওয়া হয়েছে। পরে উনি পড়ে গেল। পরে কবিরাজ ওনাকে আবার তেল দিল, দিয়ে ওনাকে আবার শরীরে আবার হলো ফুক দিল যে উনি যেন ওখান থেকে আবার ওঠে। তারপরে ওনাকে বলা হলো যে আপনাকে কি, ওই যে কবিরাজ বলতেছে যে আপনাকে কি মানে ওখান থেকে ধাক্কা দিছে? তা উনি বলতেছে যে আপনি তো নিচে ছিলেন, আমার চেয়ে তো আপনি ভালো জানার কথা। তারপরে বলতেছে যে ভয়ের কিছু নাই, আমি আছি, হ্যাঁ আপনি এইবারের শেষ চেষ্টা। কারণ উনি বলছে যে এখান থেকে আমাকে এই শালুক কাপড়টা নিয়ে যাইতেই হবে, ওনার একটা বিশেষ কাজ ছিল। আর হচ্ছে কবিরাজি কাজগুলো ওই কবিরাজেরা আসলে বিভিন্ন জায়গায়, উনি বলছে যে আচ্ছা আপনাকে এখান থেকে শালুক কাপড় কেন নিতে হবে, আমাদের বাড়ি হচ্ছে রামচন্দ্রপুর ইউনিয়নে মনুরপুরের সাথে, তা আমরা তো আসছি পলাশবাড়ি উপজেলা, আমরা আসছি ফকিরহাটে, এখান থেকে কেন নিতে হবে? উনি বলছে যে আসলে এই জিনিসগুলো মানে নির্দিষ্ট একটা জায়গায় থেকেই নিতে হয়, এর বাইরে থেকে নেওয়ার কোনো অপশন নাই। তারপর ওনাকে বলছে যে আমি আসি, হ্যাঁ এইবার শেষ, আপনি এইবারকা আমরা কাটতে পারলে কাটবো, না হলে আজকে আমরা আর কাটবো না, আমরা রিটার্ন যাবো, আর নেক্সট টাইমে আমরা আবার আসবো। তারপরে ওনাকে আবার উনি অনেক কষ্ট করে অনেক বুঝিয়ে ওনাকে আবার তুলে দিছে। হ্যাঁ এইবার উনি উঠে মানে শালুক কাপড়টা কাটতে পারছে আর কি। কাটার পরে ওই যে কবিরাজকে দিল, কবিরাজ আবার ওনার একটা পাতিল ছিল, মাটির পাতিল, উনি আবার ওখানে কাপড় দিয়ে ওইটা যখন উনি নিয়ে আসবে কবিরাজ ওনার সহকারে, তো তখন তো রাত 12টার পরে গেছে, মানে একটা পার হয়েছে আর কি। আর এই ঘটনাটা ঘটছে হলো 1975 সালের পরে। সেই সময়ে যানবাহনও ছিল না, তারপরে হচ্ছে রাস্তার যে অবস্থা তখনকার সময় চিন্তা করলে তো বোঝাই যাবে যে কাঁচা রাস্তা ছিল, আর যানবাহনে সেরকম ছিল না, ওনারা হাঁটি হাঁটি আসা শুরু করছে। তা কাপড়টা যখন কবিরাজের সঙ্গে ছিল, হ্যাঁ, তা ওনারা যে আসবে ওনাদেরকে আর কি আসতে দিতেছে না, মানে কাপড়টা ওখান থেকে যে নিয়ে আসবে ওনারা রাস্তা দিয়ে আসতেছে, তা দেখা গেল যে কুকুর মনে করেন হয়ে ওনাদের আসলে পিছনে পিছনে আসতেছে। কবিরাজ বলতেছে যে আপনার ভয়ের কিছুই নাই, একবার পায়ের তলা পড়তেছে, একবার সামনে যাচ্ছে, আবার বিড়াল হয়ে আসতেছে। তা পরে উনি হলো বলতেছে যে আপনার ভয়ের কিছুই নাই, আমি আপনার সাথে আছি, আপনার কোনো চিন্তারও কিছু নেই আর কি। তারপরে উনি আসতেছে, পরে আবার হলো মজনু চাচাকে কবিরাজ বলতেছে যে আমরা একটু ফারে যাব, এই বিল দিয়ে যাব। তা উনি বলতেছে চাচার তো সাহস একটু হলেও আছে, তারপরে ভয় পাইতেছে আর কি, ওনার সাথে একটু অলৌকিক ঘটনা ঘটছে। তারপরে বলতেছে যে আপনি যে বলতেছেন এই বিল দিয়ে যাব, আপনাকে তো ওই বিল দিয়ে গেলে কবিরাজকেই বলতেছে মজনু চাচা আপনার তো আস্ত রাখবে না, কারণ এই পাশে তো পানি আছে, আপনি বিল দিয়ে কেন যাইতেছেন রাস্তা দিয়ে বাদ দিয়ে? তারপর পরে চাচা বলতেছে যে না, আমি তো আপনার কথা শুনবো না, আমি রাস্তা দিয়ে যাব, আমি তো
বিল দিয়ে যাব না। পরে মজনু চাচা বুঝতে পারছে যে কবিরাজ হলে হবে কি, হুম। এখন যদি উনি শর্টকাট রাস্তা দিয়ে যায়, ওই পাশে বিলে পানি আছে, নদী আছে, আচ্ছা। তারপরে চাচা বলছে যে না, আমরা আসলে রাস্তা দিয়েই ঘুরে ঘুরে যাব। তারপরে অনেক কষ্ট করে আর কি উনি ওই রাস্তা দিয়েই বাড়িতে আসছে আর কি। আচ্ছা আচ্ছা, এটাই ছিল আমার ঘটনা আর কি। এটাই ছিল আপনার ঘটনা। যাই হোক ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা মানিক ভাইকে পেয়েছিলাম আজকে স্টুডিওতে, ওনার কাছে শুনলাম ভৌতিক ঘটনা। আপনার থেকে আরও ঘটনা শুনবো আমাদের সুযোগ হলে।